দিনের দরদকে সাথে নিয়ে ও ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মহিলা মহলে স্ক্রিনের সামনে আড়ালে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে জীবনের পড়ন্ত বেলায় আপনাদের এই গ্রাম আমার দেখার সুযোগ হল। যদিও ডানে বামে এর আগে অনেক জায়গায় এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমি কখনো আসিনি। এই জন্য আল্লাহ তাআলার আমি শুকরিয়া আদায় করছি অন্তরের অন্তরস্থল থেকে। আপনারা ব্যস্ত জীবনের সকল ব্যস্ততাকে ভুলে মসজিদের নামে অনুষ্ঠিত আজকের এই জলসায় যোগদান করতে পেরেছেন। মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন উলামায়ে দ্বীনের মুখ থেকে আপনাদের ঈমানকে সমৃদ্ধ করে এবং আপনাদেরকে আখিরাতমুখী করে তুলতে পারে এমন কিছু বয়ান শুনে নিজেকে মুজায়্যিন করার একটা সুযোগ পেয়েছেন। তার জন্য আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে একটুখানি নামাক হালালি করুন। আমরা সবাই মিলে একসাথে আল্লাহ তাআলার নামাক হালালি করি। নিজের নিজের চোখ মিলিয়ে একটুখানি যদি আস্তে করে বলে নেন তো ভালো হয়, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো তার জন্য সূরা রা'দের 38 নম্বর আয়াতের খানিকটা অংশকে তেলাওয়াত করেছি। এটাকে তুলে ধরার আগে প্রসঙ্গ মনে করছি যে একটা সহিহ হাদিস প্রথমে আপনাদের সামনে পেশ করি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের কথা বলছেন যে রাসূলুল্লাহর কাছে আমাদের বসার যখন সুযোগ হতো তো বিভিন্ন জন বিভিন্ন সময়ে নিজের জানার বিষয়টাকে পেশ করতেন, রাসূলের কাছে জিজ্ঞাসা করতেন। তিনি বলছেন আন-নাসু ইয়াসআলুনা আনিল খায়রি। তো যত লোককে আমি দেখেছি বেশিরভাগ ওনারা জিজ্ঞেস করতেন, এমন প্রশ্ন জিজ্ঞেস করতেন যে আল্লাহ রাসূল এটা করলে কতটুকু লাভ হবে, এটা যদি করি তো কতটুকু নেকি হবে, এটা যদি করি তাহলে পরে আল্লাহ আমার উপরে কতখানি রাজি হবে, এই বিষয়ের উপরে ওনারা জিজ্ঞেস করতেন। কিন্তু আমি যখনই জিজ্ঞেস করতাম রাসূলুল্লাহকে কোনো কথা, তো তিনি নিজে বলছেন ওয়াইনি আসআলুহু আনিশ শাররি, আমি মন্দ জিনিস সম্পর্কেই রাসূলুল্লাহকে জিজ্ঞেস করতাম। মন্দ জিনিস সম্পর্কে কেন জিজ্ঞেস করতাম? তো তিনি বলছেন কাই লা ইউদরিকুনি, আমি যদি মন্দ জিনিসটা সম্পর্কে ওয়াকিবহাল না হই আর আমার দ্বারা সেটা হয়ে যায় তাহলে আমার ক্ষতি হয়ে যাবে। আমি যদি মন্দ জিনিসটা সম্পর্কে জানার পরে অন্য লোককে জানার সুযোগ না দিই তাহলে আমার মুসলমান ভাই হয়তো না জেনে একটা অন্যায় কাজ করে থাকবে আর যার কারণে তার নেকিগুলো বরবাদ হবে। তার জন্য আমি অনেক সময় প্রশ্ন করতাম মন্দ জিনিস সম্পর্কে। তারপরে তিনি বলছেন আল্লাহ রাসূল, আমরা এক সময়ে ছিলাম যখন আমরা বুরাইয়ের ভিতরে ডুবেছিলাম, চারিদিকে বুরাই আর বুরাই, চারিদিকে অন্যায় এবং চারিদিকে জুলুম ছিল। সেই জুলুম থেকে আমরা মুক্ত হয়ে গেলাম যখন আমরা ইসলামকে পেলাম, তখন আমরা সব থেকে মুক্ত হয়ে গেছিলাম, আমরা ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়ে গেছিলাম। এবার আমি জিজ্ঞাসা করে বলছি, এই যে সুখের দিন আমাদের চলছে, এই সুখের দিনের পরে কি আবার আমাদেরকে কোনো দুঃখের দিন দেখতে হবে? আমাদের সামনে কি আবার কোনো কষ্টের দিন আসতে পারে? রাসূলুল্লাহ বললেন হ্যাঁ,
এই সুখের দিনের পরে আবার তোমাদের সামনে দুঃখের দিন আসবে, কষ্টের দিন আসবে, তোমরা সমস্যাতে পড়বে, তোমরা ফিতনার মুখোমুখি হবে, তোমাদের সামনে অনেক জটিলতা দেখা দিবে। তারপরে তিনি বলছেন ওই জটিলতা কেটে যাওয়ার পর যখন দিনগুলো আসবে তখনকার দিনগুলো কি সুখের দিন হবে? মুসলমানেরা কি শান্তিতে দ্বীন ইসলামের উপরে কায়েম থাকতে পারবে? মুসলমানেরা কি আরামে নিশ্চিন্তে আল্লাহর দ্বীনকে মেনে চলার মতো পজিশনে থাকবে না থাকবে না? তখন নবীজি বললেন হ্যাঁ, তখন মুসলমানেরা দ্বীন ইসলামের উপরে থাকবে এবং সেগুলোকে পালন করবে, কিন্তু ফিহিম আদখুনু, ওই যুগের মুসলমানদের আমলের ভিতরে একটুখানি ফাঁক থাকবে, একটুখানি ছিদ্র থাকবে, একটুখানি দাগ থাকবে। ওদের কাজগুলোর ভিতরে সবটি কাজ সলিড হবে না, সুন্দর হবে না, সুচারুরূপে হবে না, দাগওয়ালা হবে, ধাপ্পাওয়ালা হবে। ওর ভেতরে একটু আয়াত থেকে যাবে, দোষ থেকে যাবে, ত্রুটি থেকে যাবে। তখন জিজ্ঞেস করা হলো কাজের ভিতরে, আমলের ভিতরে দোষ থেকে যাবে, ত্রুটি থেকে যাবে, এটার মানেটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খুব সাংঘাতিক কথা, ইন্নাহুম ইয়াস্তানুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিহি। সেই যুগের মানুষেরা তারা যেগুলো তরিকা, তারা যেগুলো আমলের পদ্ধতি বাছাই করবে শরীয়তের নাম দিয়ে, ওগুলো আমার শরীয়তের হবে না, এবং তারা আমার পদ্ধতি বলে চালাবার চেষ্টা করবে, কিন্তু ওই পদ্ধতিগুলো আমার নয়। অর্থাৎ আমার সুন্নাতের বাইরে তারা কাজ করবে এবং আমার সুন্নাতের বাইরে কাজ করে সেগুলোকে তারা সুন্নাত বলে চালিয়ে দিতে চাইবে আর ধর্মের অংশ হিসেবে চালিয়ে দিতে চাইবে, কিন্তু অরিজিনালি সেগুলো আমার সুন্নাত নয়, আর অরিজিনালি ওইগুলো আমার তরিকা নয়। আমার তরিকার বহির্ভূত কাজ করবে মুসলমানেরা এক জামানায়, আর করার পরে তারা মনে মনে আনন্দিত হবে যে আমরা রাসূলের সুন্নাত অনুযায়ী কাজ করলাম। কথা কি কম কথা হলো? যে কাজ করছি আমরা ধর্মের, অথচ সেই কাজটা ধর্মের নামে হচ্ছে না। সেটা কি হয়ে যাচ্ছে? আমার নিজের তৈরি করা পদ্ধতি অনুযায়ী হয়ে যাচ্ছে, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী হচ্ছে না। তাহলে যদি কোনো কাজ আমি করি আর সেটা রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী না হয়, তাহলে পরে সেই কাজটার ফলাফল কি পাবো আমি কিয়ামতের দিন? এর উদাহরণ আপনাকে কি দেব? যদি মুসলমানদের সামাজিক জীবনে তাকাই, এদের বিয়ে শাদী, এদের হাট বাজার, এদের বিচার সালিশ, এদের খাওয়া দাওয়ার পদ্ধতি, এদের ব্যবসা বাণিজ্য, এর ভেতরে 70% হচ্ছে সুন্নাতের বাইরে আর 30% হচ্ছে সুন্নাতের মধ্যে। সুন্নাত অনুযায়ী হচ্ছে না, ব্যবসা সুন্নাত অনুযায়ী হচ্ছে না, বিবাহ শাদী সুন্নাত অনুযায়ী হচ্ছে না, আমাদের মুআমালাত যেগুলো আমরা সামাজিক জীবনে করি অনেকগুলো জিনিস আমরা সুন্নাত মোতাবেক করি না, নিজের মন মতো করি। কেমন নিজের মন মতো করি? আপনাকে কতটি উদাহরণ আমি দেব। যদি উদাহরণ দিই তাহলে আল্লাহর ওয়াস্তে খুব বেশি সময় আমার জন্য বরাদ্দ নেই। আমাকে আমার সভাপতি বলেছিলেন আব্দুল গাফফার সাহেব 1 ঘন্টা বলবেন, আমি 1 ঘন্টা বলবো। আজকের দিনটা তো কমসে কম একটা রাত পর্যন্ত কষ্ট করেন, প্রতিদিন আপনাকে কষ্ট করতে হবে না। উদাহরণ দিচ্ছি, আপনার টাকার দরকার পড়লো, আপনি সরকারকে গিয়ে বললেন 30,000 টাকা দাও তো ভাই, আমার খুব দরকার। টাকা দিতে পারবো না। আপনি বললেন 10 কাঠার জমি এই মাঠে আছে, তোমাকে এটা দিয়ে দিলাম, তুমি আমাকে এবার টাকা দাও। 10 কাঠার জমি আপনি নিয়ে নিলেন, নেয়ার পরে 30,000 টাকা এই গরিব লোকটাকে দিয়ে দিলেন। গরিব লোকটা নিজের ওই ধারের টাকাটাকে নিয়ে নিজের সংসারের কাজ করলো। শোধ করবে কতদিনে? 1 বছর বা 2 বছর বা 3 বছর। আপনি ওই যে জমিটা নিয়ে নিয়েছেন এই লোকটার কাছ থেকে, আপনি তারপরে দিন থেকে চাষাবাদ শুরু করে দিলেন। চাষাবাদ করে
আপনি ভুট্টা পেলেন 20 কুইন্টাল, সবটি ঘরে ভরে নিলেন। আল্লাহর কসম খেয়ে বলছি, এইটা ধার নয়, এটা হলো রেহান। আপনি আমাকে বিশ্বাস করেন না যে টাকা তোকে দিব, তুই কতকাল ঘুরাবি, যা ওইভাবে দিব না, কোন জিনিস আমার কাছে রেখে যা। আপনি ওই 10 কাঠার জমি রেখে দিলেন, এটাকে আরবি ভাষাতে বলা হয় রেহান। আপনি রেহান রেখে দিয়ে টাকা নিয়েছেন, ওই রেহানের জিনিসটাকে আপনি ওর পক্ষ থেকে আমানত মনে করে নিয়ে রাখেন, আপনি এটাকে চাষ করতে পারবেন না। একখানা যদি 10 ভরির হার দেয়, এটা রেহান রাখো, আমি তোমাকে দিলাম, টাকা শোধ দিব, হার ফেরত করে নিব, আপনি ওটাকে আমানত করে রেখে দেন। এর মানে এটা নয় তোমাকে আমি টাকা দিয়েছি, আরে হারখানা 10 ভরি, যতদিন তুমি টাকা শোধ করতে না পারবা ততদিন আমার বাড়িওয়ালি জি ভরে গায়ে দিবে, গলায় পড়বে না, এটা চলবে না, এটা আইনি নয় শরীয়তে। অথচ আপনি জানেন আপনার এলাকাতে হয় কি হয় না জানি না, জালসা করে করে মাওলানা মুসলিম রহমানী কবরে চলে গেছেন, মাওলানা হোসেন সালাফি সাহেব কবরে চলে গেছেন, আর যত যত ছানু ওলামায়ে দ্বীন ছিলেন তারা কেউ 30 বছর, কেউ 40 বছর আগে কবরে চলে গেছেন। যেই দেশে গিজ করছিল ওলামারা, সেই দেশের ভিতরে গিয়ে দেখুন গা, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, হাজার হাজার চেহারাতে দাড়িওয়ালা মুসলমান, কপালে কালো দাগওয়ালা মুসলমান জমি নিয়ে নিচ্ছে, টাকা দিয়ে দিচ্ছে, আর তার বিনিময়ে জমিটাকে চাষাবাদ করে খাচ্ছে। ও বলছে এটা আমার খাওয়া হালাল। রাসূলুল্লাহর কথাটা কি বলেছিলেন হযরত হুযায়ফা? ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি। যেটা আমার সুন্নাত নয় সেটাকে সুন্নাত বলে এরা চালাবে, যেটা আমার তরিকা নয় সেটাকে আমার তরিকা বলে চালাবে। এখন যদি কোনো আলেমকে জিজ্ঞেস করা যায়, গত 15 দিন আগে নেপালে গিয়ে জলসা করলাম, আমার সামনে স্টেজে এক আলেম বলছেন নামাজ যায়, উনি বলছেন যায় কেন ভাই? আমার টাকাটা কি বাঁধা? আমার টাকাটা কি বাঁধা? ও কাজ করবে আমার টাকা দিয়ে, আর ওর জমিকে আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? ওরে দাদা, তোমার টাকাটা বাঁধা নয়, তুমি সচ্ছল, আর এই লোকটা গরিব, গরিবকে তুমি ধার দাওনি, অথচ ধার দিতে গেলে তার স্বভাব হলো 17 গুণ, তা তুমি দাওনি। এই জন্য তোমাকে এই জিনিসটা দিয়েছে, জমা তোমার কাছে দেবে তো টাকাটা তুমি দিবা। তো তুমি বলছো আমার টাকাটা কি বাঁধা? এটা কি শরিয়ত? ওকে শুধু মুখতাসার এই কথাটা বললাম। আপনি যখন আহলে হাদিস একজন আলেম, তখন মাওলানা উবাইদুল্লাহ মুবারকপুরি সাহেবে মিরাতুল মাফাতি, উনি এক যুগ কাটিয়ে গেছেন হাদিসের খেদমত করতে করতে। উনার কিতাবগুলোকে যদি পারেন আল্লাহর ওয়াস্তে, ফাতাওয়া মাওলানা উবাইদুল্লাহ মুবারকপুরিকে মুতালা করবেন, তারপরে যদি আপনার দিমাগটা ভালো হয় আমাকে ফোন করিয়েন, আর না হলে আপনার মতো আলেমের কাছ থেকে আমি আল্লাহর কাছে পানা চাইছি, এরকম ফতোয়া যেন কানে শুনতে না হয়। ভাইজান, বেশিরভাগ আমরা এই কাজ এখনকার জামানাতে করে যাচ্ছি, যে নিজের মন মতো করছি, রাসূলুল্লাহর মর্জি মোতাবেক আমি করি না। আমি বেশি সময় নেব না, শর্টের উপরে বলছি। বিশেষ করে আমাদের যুগে যে বিবাহ আর শাদী, বিবাহ শাদী সম্পর্কে যদি কথা বলা যায়, তাহলে মাগরিব থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত একটা বক্তাকে যদি আপনি দেন, আর এই কওমের যদি খিস্তি বয়ান করা যায়, তাহলে এই 6 ঘন্টার টাইম লেগে যাবে শুধু এই কওমের খিস্তি বয়ান করতে করতে। একটা ইসলামী বিবাহ, ওর ভেতরে ওর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতটি পর্যায় আছে, এর ভেতরে শুধু একটা অংশ আপনি পাবেন সুন্নাত মুতাবেক, আর একটা এই অংশকে বাদ দিতে গেলে আর বাকি যতগুলো পর্ব আছে আর যতগুলো পর্যায় আছে, আল্লাহর কসম একটাও আপনি সুন্নাত অনুযায়ী দেখতে পাবেন না। ইসলামী বিবাহের চিত্র এই জমানায় আপনার চোখে পড়বে না, তারপরেও আপনি গাল বাজিয়ে বলছেন, গলা বাজিয়ে বলছেন ইসলামী বিবাহ। আপনি পোস্ট কার্ডের সাইডে দাওয়াতনামা লিখে দিচ্ছেন, আর দেওয়ার পরে আপনি অন্য লোককে দাওয়াত দিচ্ছেন, তার উপরে লিখে দিচ্ছেন কি আর নিকাহু মিন সুন্নতি, তার মানে কি একটা সুন্নাত পালন করতে যাচ্ছি আমার বড় ছেলের বিবাহ দিব বলে। কিন্তু সুন্নাতের সেখানে কোনটা সব পর্যন্ত রাখে না, সমস্তকে পরিমাণ করে রেখে দেয় আমার এই জাতেরা। বিবাহ কি জিনিস? বিবাহটা হলো আম্বিয়াদের সুন্নাত। হাদিসে তিরমিজি হাসানুল গারিব, একটা রাবীর কারণে হাদিসটা গারিব হয়ে গেছে।
তাতে বলা হয়েছে যে আম্বিয়াদের সুন্নাত হলো 4টা। যত পৃথিবীতে আম্বিয়া এসেছেন সবাই হায়াবাজ ছিলেন, বেহায়া একটাও ছিলেন না। পৃথিবীতে যত আম্বিয়া এসেছেন সবাই আতর ব্যবহার করতেন, এবং পৃথিবীতে যত আম্বিয়া এসেছেন সবাই মিসওয়াককে পছন্দ করতেন, এবং পৃথিবীতে যত আম্বিয়া এসেছেন সবাই বিবাহ করেছেন এবং তাদের বাল বাচ্চা ছেলে মেয়ে আল আওলাদ ছিল। তাহলে বিবাহটা রাসূলুল্লাহর শুধু সুন্নাত বলবো এটা না বলে আমি যদি বলি পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবীর এটা সুন্নাত, তাহলে আমার মন বলছে এটা বেশি ভালো হবে। হযরত আদম বিয়ে করেছেন, তার আওলাদ ছিল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদ ছিল, হযরত ইব্রাহিমের আওলাদ ছিল। এগুলো আমাদের সবারই জানা। এবং তাদের বিবি বাচ্চা ছিল। হযরত ইব্রাহিমের দুটো বিবি, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4টা বিবি, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের 99টা বিবি। তাহলে বিবিও একাধিক ছিল। এটা যখন সুন্নাত হলো আম্বিয়ায়ে কেরামের, তারপরে শেষের বেলায় সহিহ রিওয়ায়াতে স্থির হলো আল্লাহ পাকের নবী নিজে বলছেন যে আমার সুন্নাত বিবাহ। যারা বিবাহ করবে তারা আমার সুন্নাতকে একটা পালন করবে। তাহলে আমার নবীজিরও সুন্নাত হলো এইটা, বিবাহ করা। তো রাসূলুল্লাহর যদি সুন্নাত হয় তাহলে সুন্নাত অনুযায়ী আমাকে করতে হবে, সুন্নাতের বাইরে আমার যাওয়া চলবে না। এখন আপনাকে আমি কি শিখাবো? বিবাহের গোড়া কোনখানা? বিবাহের গোড়া হলো গায়ে রং দেওয়া। গায়ে রং দেওয়ার পরে মহিলাকে দেখতে যাওয়া, মহিলাকে দেখার পরে কথা হ্যাঁ কিংবা না করা। হ্যাঁ যদি হয়ে যায় নির্দিষ্ট একটা দিনে ওই মেয়ের বাবার বাড়িতে গিয়ে ইজাব কবুল সম্পূর্ণ করে ওই মেয়েটাকে নিজের বাড়িতে তুলে নিয়ে আসা, এবং ইজাব কবুলের টাইমে একটা ধার্য মোহর করে দেওয়া, 500, 700, 1000, 10,000, 20,000 একটা মোহর ধার্য করে দেওয়া, দিয়ে স্ত্রীকে বাড়ি নিয়ে আসা। এটা হলো আপনার ইসলামী বিবাহের চিত্র। এখন আমি কি করলাম? বউ দেখতে যাব। রাসূলুল্লাহ যেভাবে করেছেন সেভাবে আমি দেখতে যাচ্ছি। দেখতে যেতে হবে, তার জন্য নবীজির হাদিস হলো কি, ফানজুর ইলাইহা। তুমি যে বিয়ে করবে ওই মহিলাকে, তো তুমি এক নজর দেখে নাও। ফাইন্নাহু আহরা আন ইউদামা বাইনাকুমা। যদি আগে দেখে বিবাহ করো তাহলে পরে তোমাদের জীবনে সুখ বেশি হবে, মহব্বত বাড়বে, আর ঝগড়া ফাসাদ পরে আর হবে না। আর যদি না দেখে বিবাহ করো তাহলে পরে তোমাদের ভিতরে হালকা ফুলকা বিবাদ হতে পারে, মন ভাঙাভাঙি, মন টুটাটুটি হতে পারে। এবং আরেক হাদিসে নবীজি বলছেন আনসারী মেয়েদের চোখ একটু টেঁড়া হয়, একটু টেঁড়া হয়। কাজে তুমি আগেই দেখে নাও মহিলাটাকে। বিবাহ করার পরে না দেখে বিবাহ করে বাড়ি নিয়ে গিয়ে সোহাগ রাতের দিন তুমি যদি তোমার স্ত্রীর দিকে তাকাও আর চোখ যদি টেরা হয়, তো তুমি মনে মনে বলবে আমি স্ত্রীকে বলছি আমার দিকে তাকা, তো আমার বাড়িওয়ালির দরজার দিকে তাকাইছে। টেরা চোখে এরকম মনে হবে না? উঠেছে কোন দিকে? দরজার দিকে। আপনি জোর করে বলবেন আমার দিকে তাকাও, আপনার দিকে যদি তাকাতে যাই তখন দেখা যাবে যে চোখটা আপনার দিকে জানালার দিকে চলে গেছে। ঝগড়া হবে। এই ঝগড়া যেন না হয় তো আগে তুমি দেখে নাও। আমি এটাও বলছি আলেমদের যেমন ঘাটাতে বসে আগে দেখা সিস্টেম ছিল না। ইসলামের প্রারম্ভিক কালে কোন মহিলাকে দেখাটা জরুরি ছিল না। সহি কথা বলছি আপনাকে। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করবেন বলে এক আনসারী মহিলা এক আনসারীকে গিয়ে বললেন আপনার বেটিকে আমি বিয়ে করব। নাম কি? আমার নাম মুগীরা। ঠিক আছে, তুমি এই করো ওই করো হেন করো তেন করো, করার পরে কথা পাকা। বুধবারের দিন আসিও, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিব। কথা পাকা হয়ে গেল। এবার মুগীরা বিন শুবা করলেন কি, একদিন পরে আবার চলে গেলেন ওই বাড়ি, যে ডাকছেন ওই মেয়ের বাবাকে। আসসালামু আলাইকুম, জমশেদ সাহেব আছেন বাড়িতে? হ্যাঁ আসি। কি খবর? তুমি তো কালকে এসেছিলে। বলছে হ্যাঁ আজকে এলাম। কেন এলে তুমি? বলছে আপনার মেয়েকে দেখতে। পাড়া গরম, মেয়ে দেখবা মানে? কেন মেয়ে দেখবা? এর কথা শুনে বিবি আংলা থেকে বলতে চলে এলো। স্ত্রীও বলছে কি হয়েছে, কথা কাটাকাটি করছো কেন?
বলছে দেখো না এই ছেলেটার সঙ্গে বিয়ে দিতে চেয়েছি বেটিটার, আগামী বুধবারের দিন, আজকে ও চলে এসেছে যে মেয়ে দেখবো বলে। বলছি এটা কেমন কথা, এটা কি ধরনের কথা হলো? স্ত্রীও বলছে আর স্বামীও বলছে যে এটা তুমি কি কাজ করলে, কেন দেখতে আসলে আমার মেয়েকে? তারপরে দেখাবে না। এই যে কথা কাটাকাটি হচ্ছে, ইতিমধ্যেই যেই মহিলার সঙ্গে বিয়ে হবে সেই মহিলা গলিতে পর্দার সাথে এসে মা আর বাবাকে পাশ কাটিয়ে রেখে তারপরে সামনাসামনি মুগীরা বিন শুবাকে ডেকে বলছে, লাউ আমারাকান নবী আন তানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা তুহারজুকা হারাজা। তোমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিবাহের আগে আমাকে দেখতে বলে থাকেন তো দেখো, আর যদি দেখতে না বলে থাকেন ফাঁকি দিয়ে যদি তুমি আমাকে দেখে নাও, তাহলে তোমার কিন্তু আমি 12টা বাজিয়ে ছেড়ে দেব, আমি তোমাকে সহজে ছেড়ে দেব না। যদি নবীজি বলে থাকেন তাহলে তুমি কি করো, আমাকে দেখো। আর যদি নবীজি বলে না থাকেন তাহলে তুমি আমার চেহারাকে দেখার চেষ্টা করিও না। এই কথাটা যখন এই মহিলা বললেন তখনই হযরত মুগীরা বিন শুবা বললেন, আমি আল্লাহ পাকের নবীর কাছ থেকে এসেছি, উনি আমাকে দেখার কথা বলেছেন বলে আমি দেখতে এসেছি। তাহলে আপনি কি বুঝতে পারলেন? এটা হাদিস কমজোর নয়, এটা হাদিস আপনাকে একদম সহিহ হাদিস বললাম। আগে সিস্টেমটা ছিল না, দেখার সিস্টেমটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করলেন। তো করলেন কার জন্য? যে দেখে বিবাহ করবে তার জন্য, গ্রামবাসীর জন্য করেনি। এবার আপনি করলেন কি, আমি করলাম কি? আমার ছেলের বিয়ে দিব তার জন্য আমি 5টা 6টা 7টা 8টা লোককে নিয়ে চলে গেলাম মেয়ের বাবার বাড়ি, আর গিয়ে দুপুরবেলাতে ঘুরি ভোজ খেয়ে দিয়ে মহিলাটাকে দেখে 500 টাকা আমার হাতে ধরিয়ে বাড়ি চলে এলাম। ও পছন্দ না অপছন্দ সেটা পরের কথা। এই যে ছেলেটাকে আপনি নিয়ে যাননি, আপনি বাপ গেলেন আর 4টা 5টা লোককে সাথে করে নিয়ে গেলেন, এটা কোন আইন হলো? আপনি বিয়ে করবেন না আপনার সাথে যে লোকগুলো গেছেন তারা বিয়ে করবে? আপনারা কি দেখতে গেলেন? যেই মেয়েটাকে দেখতে গেছিলেন সেই মেয়েটা কি গরু? ওর ট্যাং গরু সমান আছে কিনা, ঝটকা লাগা গরু আছে নাকি, আর কান কাটা আছে নাকি, এগুলো করে কি মানুষকে দেখতে হয়? এটা তো মানুষকে দেখার জিনিস নয়। মানুষকে দেখার জিনিস হলো শুধু তার চেহারাটা এবং তার নাম আর ধাম, এইটুকু একটু জিজ্ঞেস করা। চেহারাখানা দেখলে তো সব কাফি। এখন আমাদের মালদা জেলাতে এমন একটা ডিজাইন চলে এসেছে যে মহিলাকে দেখতে গিয়ে মিষ্টি মিষ্টি কথা বলছে, দেখি খালা তোমার চুলগুলা কত বড়, তুমি চুল দেখে কি করবা? মহিলাটার চুল দেখে তোমার কোন লাভটা দিবে? আবার বলছে তুমি মুজা খুলো, তোমার পায়ের আঙুলগুলো সোজা আছে কিনা দেখবো, তুমি যদি পরে আমাদেরকে ফাঁকি দাও। মুজা খুলে পায়ের আঙুল দেখছে। আবার একজন লোক করছে কি, ওকে চেয়ার থেকে উঠিয়ে বলছে আমাদের সামনে এখান থেকে ওখানে হেঁটে যাও, আর ওখান থেকে এখানে হেঁটে আসো, হেঁটে দেখাও, তোমার হাঁটুটা দেখবো হাঁটুটা ঠিক আছে না নাই। এই করে তার পোস্টমর্টম করছে। আমি আদবের সাথে জিজ্ঞেস করে বলছি, আপনার ছেলের জন্য বউ দেখতে গেলেন, ছেলের হক ছিল একাই যাওয়ার, তাকে বঞ্চিত করলেন আর নিয়ে গেলেন ছেলের বন্ধুরাকে। যদি কোনো বন্ধুর পছন্দ হয়ে যায় তাহলে এই ছেলেটা যদি ওই মেয়ের বাবাকে বলে আপনি মুজিবুরের সাথে কেন বিয়ে দিবেন, ও ছেলেটা তো কোনো পয়সাওয়ালা নয়, আমার মেন বাজারে বিশাল বড় ইলেকট্রিশিয়ানের দোকান আছে, আমি মাসে 60-70 হাজার টাকা ইনকাম করি এবং আমি আমার বাচ্চার এক বেটা, আর যেটা আপনি জামাই বানাতে যাচ্ছেন সেটা ওর বাবার 5 বেটা, তাহলে আপনি আমার সাথে কেন বিয়ে দিবেন না? এটা বিয়েকে আপনি নাকচ করে দেন। তলে তলে তো মেয়ের বাবা নাকচ করে দিয়ে এই যে দেখতে গেছিল এই ছেলেটার প্রতি মাইল হয়ে যায়, এর সাথে বিয়ে লেগে গেল। আর তুমি পাঠিয়েছিলে বন্ধুকে দিয়ে যাও আমার বউ দেখে এসো, বন্ধু তোমার তকদিরে হাল চালিয়ে বসে থাকলো। এটা কি চাই নয়? তো এটা কি না যায়? দেখার পরে যে এই কাজটা করে দিল, তো আপনি প্রথমে ভুলটা কেন করতে গেলেন, যে লোককে কেন নিয়ে গেলেন সাথে করে দেখাতে? আল্লাহ পাকের নবী বলেছেন ফানজুর ইলাইহা, তার দিকে তাকাও, তার দিকে দেখো যে সে কেমন মহিলাটা আছে। তো আপনি আল্লাহ পাকের রাসূলের ফরমানটাকে পুরো আঙুল দেখিয়ে যখন গ্রামবাসীকে নিয়ে বিয়ে করতে গেলেন, তাহলে একটাই হলো জিজ্ঞাসা, আপনি সুন্নাত করেছিলেন কি? সুন্নাত আপনি করেন, আপনি সুন্নাতকে মানেন